আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স লিসানাত একাডেমির ক্লাসের একটি ভিডিওতে। তো আমাদের ক্লাস চলতেছে, এর মাঝেই একটা ভিডিও করছি। তো সবাই রেডি তোমরা? আচ্ছা, তো আমাদের আজকে লেসন ছিল যে আমরা কিভাবে ভার্ব দ্বারা বাক্য গঠন করব, তাই তো? ভার্বের মানে কি বলো তো সবাই? ভার্বের মানে হলো ক্রিয়া। ভার্ব কি? ক্রিয়া। তাহলে আমরা জানি প্রিয় বন্ধুরা যে ভার্ব থেকেই ইংলিশের মেরুদণ্ড বা ইংলিশের যদি হার্ট বলি, হার্ট হলো ভার্ব। হ্যাঁ, তো আমরা ভার্ব থেকে কিভাবে বাক্য গঠন করব এবং বাক্যটাকে কিভাবে আমরা বাস্তবে প্রয়োগ করব, এটাই আজকে আমরা দেখব। তো এইখানে যে কোনো কাজ, আমরা জানি যে কোনো কাজ করতে গেলে আমাদের কাদের প্রয়োজন হয় বলো তো? হ্যাঁ, সাবজেক্ট প্রয়োজন হয়, তাই না? হ্যাঁ, আর এই সাবজেক্টের কাজগুলো কে করে? আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো, সে করে এবং ইহা করে। হ্যাঁ, এরকম আরও অনেকে থাকতে পারে যারা ভার্বের কাজগুলো করে। তাহলে আমরা এখানে যে ভার্বগুলো কাজ করছে সেগুলো আজকে একটু দেখে নেই। সেটা হলো ভার্ব কে কাজ করছে বলো তো? আই। আই মানে কি? আমি। তারপরে কে কাজ করে? উই। উই মানে আমরা। তারপর কে কাজ করে? ইউ। ইউ মানে তুমি। ইউ মানে কি? তুমি। তারপরে আরেকটা ইউ আছে, এ কে কাজ করে? তোমরা। একে তোমরা। তারপরে আছে কি? হি, তাই তো? হি কে? সে। এটা পুরুষ না মহিলা? পুরুষ। ওকে, তারপর শি। শি মানে সে। এটা কে? কাদের জন্য? ছেলেদের জন্য না মেয়েদের জন্য? মেয়েদের জন্য। আবার দেখো, ছেলেদেরকে মেয়ে বানিয়ে ফেলো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তারপরে হলো দেই। দে কারা? তারা। দে কারা? তারা। ইট কারা? ইহারা। ইট মানে ইহা। ইট মানে ইহা। আচ্ছা, তাহলে আই মানে উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। আচ্ছা, এইখানে এগুলো দ্বারাই আমরা কি করব? বাক্য গঠন করব। এর সাথে ভার্বগুলো অ্যাড করলে, ভার্ব যখন এর সাথে চলে আসবে তখন বাক্য গঠিত হবে এবং এই বাক্যগুলো আমরা শেখার চেষ্টা করব। তাহলে এটা কিভাবে হয় এটা আমরা একটু দেখে নিই। এটা হয় যে, আচ্ছা, আমি করি, তাই না? কে করে? ধরো ডু মানে কি? করা। ডু মানে কি? করা। কাজটা কে করছে? তাহলে আমি করি। আমি করি, আই ডু। আমরা করি, জোরে বলো, আবার বলো, আবার বলো, উই ডু। আচ্ছা, তুমি করো, তুমি করো, ইউ ডু। তুমি করো, ইউ ডু। তোমরা করো, তোমরা করো, ইউ ডু। আচ্ছা, তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা তুমি কোনটা তোমরা? বাক্যের গঠন দেখে। কি দেখে? বাক্যের গঠন দেখে। প্রশ্নটা কে করেছিল প্রথম? সাজিদ। যে আমরা কিভাবে ইউ মানে তুমি, ইউ মানে আবার তোমরা, বুঝবো কিভাবে? আমরা বুঝবো বাক্যের গঠন দেখে। বাক্য যখন মানে বাক্য আমরা যখন শিখতে থাকবো তখন দেখবা যে বাক্য নিজেই বলে দিবে যে ভাই আমি কিন্তু আমি আমি তুমি, আর এই আমি হলো তোমরা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসবে? সে করে। কে করে? সে করে। আচ্ছা, সে হলো একটা পুরুষ, ঠিক আছে? আবার এটা ভুলে যেও না, সে করে। তাহলে এটা কি হবে? হি ডাজ। একটু কাজ বেশি করে। হি একটু কাজ কি করে? বেশি করে। এই কারণে ডু এর জায়গায় কি হয়েছে? ডাজ হয়েছে। এরকমটা বিষয় না, যদিও আমরা আমাদের টোটাল স্পোকেন ক্লাসে গ্রামারটা অ্যাভয়েড করব। কারণ হলো গ্রামার যদি আমরা এক্সপ্লেন করা শুরু করি তাহলে ওই যে আমরা 12 বছর শিখে আসছি স্কুল থেকে ওরকমই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বসিতে আর ভাই মাছ উঠবে না, মানে ইংলিশ ভাষাটা উঠবে না। তাহলে আমাদের কি করতে হবে? গ্রামারটাকে এইখানে একটু অ্যাভয়েড করতে হবে যতদিনে আমরা একটা পর্যায়ে না যাই। এমনিতে আমরা সবাই জানি এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট সিম্পলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয়। কিন্তু এগুলো আমাদের আপাতত একটু দরকার নাই। হ্যাঁ, এগুলো একটু অ্যাভয়েড করব। একটু খানিকটা ধৈর্য ধরতে হবে। সামনে রোজার মাস, ধরেন এখানেও একটু আপনাদেরকে বিরত থাকতে হবে, একটু সংযম রক্ষা করতে হবে। আচ্ছা, তারপর হলো সে। এই সে হলো নারী। এই সে হলো কি? নারী। আচ্ছা, সে করে, শি ডাজ। শি
ডাজ। এরাও কিন্তু অনেক কাজ করে, মহিলারা অনেক কাজ করে না? হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো কি আছে? তারা করে। কারা করে? তারা করে। তারা করে। দে ডু। আচ্ছা, এটা পুরুষ না মহিলা? তারা পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। আচ্ছা, তারপর ইহা করে। কি করে? ইহা করে। ইহা করে ইট ডু। ডাজ। ডোজ কে বললো? ডোজ হবে না, ডাজ। ইট ডাজ। আমরা এই উচ্চারণগুলো এর পাশাপাশি ঠিক করার চেষ্টা করব, নয়তো আমাদের দেখা যাবে কি যে অনেক সময় উচ্চারণ ভুল হয়ে গেলে অনেক সুন্দর, আমরা গ্রামার অনেক বুঝি, আমাদের হয়তোবা ইংরেজির আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, কিন্তু উচ্চারণ ভুল হওয়ার কারণে ডাজ ডোজ হয়ে যাবে। আর ডাজ ডোজ যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে শিক্ষা লাভ করা বা আমরা যে ইংলিশটা শিখবো সেটার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। আমি করি, আমি করি, আমরা করি, উই ডু। আমরা করি, তুমি করো, তোমরা করো, সে করে, হি ডাজ। সে করে, সে করে, তারা করে, দে ডাজ না, দে ডু। ইহা করে, ইট ডাজ। আচ্ছা, এইটাকে প্রিয় বন্ধুরা আমরা এইভাবে বলার চেষ্টা করব যে আমি করি আই ডু, আমরা করি উই ডু, তুমি করো ইউ ডু, তোমরা করো ইউ ডু, সে করে হি ডাজ, সে করে শি ডাজ, দে করে দে ডু, ইহা করে ইট ডাজ। কিন্তু এইটাকে আমরা এতবার বলবো, আমরা কোনো কিছু মুখস্থ করতে যাব না, আমরা বারবার বলবো, বারবার শিখবো, নতুন করে দেখব। তো স্পিডটা যেন এরকম হয়ে যায় শেষ পর্যায়ে যে আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ ইহা করে। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা শেষ করতে হবে, আমাদের লক্ষ্য হলো। আচ্ছা, যদিও আমি এভাবে দেখিয়েছি, কিন্তু আমরা ইংলিশটা আগে পড়বো, বাংলাটা পরে পড়বো। কি করব বলো তো সবাই? ইংলিশটা আগে পড়বো, বাংলাটা পরে পড়বো। তাহলে আমার সাথে বলো, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, হ্যাঁ, দে ডু তারা করে, ইট ডাজ ইয়া করে। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমাদের এই ক্লাসের সাথে আপনারা ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবের ডেসক্রিপশনে পিডিএফ এর লিংকটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এর বিপরীতে আমরা কমপক্ষে 100 ভার্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করব, এবং পাশাপাশি আমরা করি কোন কাজটা করি, আমরা যাই কোথায় যাই, এই যে উত্তরগুলো, মানে বাক্যের যে পূর্ণাঙ্গতা, আমাদের মনের ভাবটা যে পূর্ণভাবে প্রকাশ করা, সেগুলো আমরা ইনশাআল্লাহ ওই ভিডিওতে আমরা পেয়ে যাব। তো আজকের জন্য আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, আমাদের ইংরেজি যাত্রায় আমাদের সঙ্গী হবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের কিন্তু একটি স্লোগান আছে, সেটা হলো স্টার্ট লাইক আ কিড অ্যান্ড কনকার লাইক আ কিং। শুরু করব আমরা কির মতো বলো তো? কিসের মতো? শিশুর মতো। আর জয় করব কিসের মতো? রাজার মতো। আমাদের শিশুর মতো এই হামাগুড়ির ক্লাসগুলো আপনারা করতে থাকেন। আজকে হামাগুড়ি, কালকে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাথলেট হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।